আর যে ছবিতে আমরা নজর রেখেছি, টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান, দফায় দফায় উত্তেজনা সল্টলেকের করুণাময়ীতে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। টেট উত্তীর্ণদের অভিযানে রীতিমতো উত্তেজনা, করুণাময়ীতে চাকরি প্রার্থীদের অভিযানে উত্তেজনার ছবি সামনে আসছে, পুলিশি ধরপাকড়ের ছবি সামনে আসছে। প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, এর আগেও তোমার সাথে কথা হচ্ছিল, যেমনটা তুমি বলছিলে যে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বার হতেই আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ, ফলে সেখানে প্ল্যাকার্ড ব্যানার হাতে তারা বসে পড়েন এবং পুলিশের ধরপাকড়ের ছবি সামনে আসে। মূলত কোন কোন দাবিতে এই আন্দোলন? দেখো, মূলত দাবি বলতে তাদের যে রেজাল্ট বেরিয়েছে এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া যে চালু হয়নি, নোটিফিকেশন জারি হয়নি, এই সমস্ত একাধিক দাবি নিয়ে কিন্তু তারা আজকে পথে নেমেছেন। এবং করুণাময়ীতে তাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচির প্রদর্শনের কথা ছিল এবং প্রাথমিকভাবে কিছু জনকে আটক করা হলেও পরে যে মব মেট্রো স্টেশন হয়ে আসে, সেই মেট্রো স্টেশন হয়ে মব আসার পরে কিন্তু যে রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী চত্বর। আপাতত যে ছবি তোমাকে দেখাচ্ছে, তাদের যে ধরপাকড় প্রক্রিয়া, সেই ধরপাকড় প্রক্রিয়া চলছে। আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিছুটা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ, এবং ধরপাকড়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে। একেবারে ধরপাকড়ের প্রক্রিয়া চলছে। নিয়োগের দাবিতে এই অভিযান, পর্ষদ অভিযান 2022 সালের টেট উত্তীর্ণদের করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বার হতেই আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ, ফলে সেখানেই প্ল্যাকার্ড ব্যানার হাতে বসে পড়েন তারা। তারপরে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আমি আমার নিজের দাবি জানাতে রাস্তায় নেমেছি, 3 বছর ধরে বসে রয়েছি। ইন্টারভিউ নোটিশ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। আমরা স্বচ্ছভাবে পাস করেছি, আমরা মাননীয়ের কাছে চাকরি চাইছি না, আমরা শুধু চাই আমাদের স্বচ্ছভাবে পাস করেছি, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন টুকু দাও। 50,000 ইন্টারভিউ নোটিফিকেশন চাই। 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশ পাইনি। আমাদেরকে নোটিশ দিন, না পুলিশের গুলি দিন, যে কোনো একটা দিন। এইভাবে বেশি থাকার কোনো অর্থই হয় না। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নেমেছেন, আন্দোলনে নেমেছেন 2022 সালের টেট উত্তীর্ণরা। যে ছবি আপনারা দেখছেন, পুলিশ আন্দোলনকারীদের বাসে তোলে, কিন্তু আন্দোলন এখন কোন পথে, কোন পরিস্থিতি কি? অনুপ, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই মুহূর্তের কি পরিস্থিতি? এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক যারা মূলত চাকরির যে একেবারে দাবি, নিয়োগের দাবি নিয়ে যারা একেবারে এসেছিল, সেখানে কিন্তু লক্ষ্য করা যায় যে তারা যখন একেবারে মেট্রো স্টেশন থেকে দাঁড়িয়ে বেরোয়, সে সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং সেই সময় সেই বাধা অতিক্রম করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় দুপক্ষই কিন্তু একেবারে পুলিশের সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি হয়ে পড়ে। পুলিশকে এবং রীতিমতো দেখা যায় চ্যাংদোলা করে যারা নিয়োগের দাবি নিয়ে এপিসি ভবনে যাওয়ার ডাক দিয়েছিল এবং 5,000 যে শূন্যপদ, সেই শূন্যপদের নিয়োগের দাবি, এবং সেই নিয়ে কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এবং এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী যারা মূলত নিয়োগের দাবি নিয়ে তারা একেবারে এখানে উপস্থিত হয়েছে, তাদের দাবি তারা এপিসি ভবনে যাবে, কিন্তু সেখানে কোনোভাবে পুলিশের পক্ষ থেকে অনুমতি নেই, এমনটা বলা হয়েছে, মিছিল অনুমতি নেই। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ধরপাকড় এখনো পর্যন্ত করা হচ্ছে। পুলিশের সঙ্গে যেমন ধস্তাধস্তি করা হয়েছে, তারই পাশাপাশি এই ছবি লক্ষ্য করা গেল, তারই পাশাপাশি যারা চাকরি প্রার্থী মূলত নিয়োগের দাবি নিয়ে এখনো পর্যন্ত আন্দোলন করছে, তাদেরকে এখনো আটক করা হচ্ছে, সেই ছবি এখন স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আজকে এপিসি ভবনে ডাক দেওয়া হয়েছিল, পুলিশের পক্ষ থেকে বলা হলো তাদের কোনো রকম কিন্তু এপিসি ভবনে যাওয়ার অনুমতি নেই এবং কোনো মিছিলের অনুমতি নেই, সেই কারণে পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে। এই নিয়ে কিন্তু উত্তেজনা করেছে, যদিও প্রচুর সংখ্যক যারা চাকরি প্রার্থী তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে এবং তাদের দাবি তাদের যেতে দিতে হবে, না হলে কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ করবে, যদিও পুলিশের পক্ষ থেকে তারা ইতিমধ্যে ধরপাকড় করা হচ্ছে। একেবারে